গ্রামের মাঝখানে একটা পুরনো কাঁঠাল গাছ ছিল। গাছটা এতটাই বুড়ো যে কেউ জানত না কে লাগিয়েছিল। শুধু জানা ছিল দুপুরবেলায় এই গাছের তলায় বসলে সময় একটু ধীরে চলে। রোদ মাথার উপর থাকলেও এখানে এসে যেন আলাদা একটা ছায়ার রাজ্য তৈরি হয়। এই গাছটার তলাতেই প্রায় 4 জন বন্ধু জড়ো হতো: বাপন, হরু, টুনু আর মিন্টু। 4 জনের মধ্যে বাপন নিজেকে সবচেয়ে বুদ্ধিমান ভাবত। সে কম কথা বলতো, কিন্তু মনে মনে সব কিছুর হিসাব রাখত। হরু ছিল উল্টো, যা মনে আসত তাই বলতো, ভাবত পরে। টুনু ছিল শান্ত, সব শোনে, কম হাসে, কিন্তু হঠাৎ হঠাৎ এমন কথা বলে বসে যে সবাই চমকে যায়। আর মিন্টু, সে ছিল অলসতার প্রতিমূর্তি। কাজের চেয়ে গল্প আর ঘুম তার বেশি পছন্দ। সেদিন দুপুরেও 4 জন ঠিক দুপুরের খাওয়ার পর কাঁঠাল গাছের নিচে এসে বসেছিল। কারো হাতে কাজ নেই, মাথায় কোনো চিন্তাও নেই। এমন সময় মানুষ সবচেয়ে বেশি আজগুবি কথা বলে। গাছের ছায়ায় বসে তারা প্রথমে চুপচাপ ছিল। দূরে একটা কুকুর ঘুমোচ্ছিল, পাশের জমিতে বাতাসে ধান নড়ছিল। তারপরই কথা ঘুরে গেল পুরনো দিনের দিকে। তারা যখন ছোট ছিল তখন দুপুর মানেই ছিল ভয়। কারণ দুপুরে ঘুম না এলে বড়রা বলতো, দুপুরে না ঘুমোলে মাথা গরম হয়ে যাবে। এই কথা শুনে হরু একবার সত্যিই ভেবেছিল তার মাথার ভেতরে আগুন জ্বলছে। সেই ভয়ে সে একদিন মাথায় জল ঢেলে দিয়েছিল। আজ এত বছর পর সেই কথা মনে করে 4 জনই হেসে ফেলল। হাসির পর আবার চুপ, এমন চুপচাপ যে কেবল পাতার শব্দ শোনা যাচ্ছিল। এরপর আলোচনা গেল গ্রামের বিচিত্র লোকজন নিয়ে। যে কাকা বাজারে গিয়ে আধ ঘন্টা দরদাম করে কিছুই না কিনে ফিরে আসে, যে মাসি প্রতিদিন বলে আজ আর কিছু খাবো না, কিন্তু আধ ঘন্টা পর আবার চানাচুর খায়। এই সব গল্পে কারোর নাম নেওয়া হলো না, তবু সবাই বুঝে গেল কাকে নিয়ে কথা হচ্ছে। তনু তখন বলল, মানুষ সবচেয়ে বেশি সিরিয়াস হয় যখন তার আসলে কিছু করার থাকে না। কথাটা শুনে সবাই একটু থমকে গেল। তারপর বুঝল কথাটা একদম মিথ্যে নয়। তারা নিজেরাই তো এখন তাই করছে। কোনো কাজ নেই বলেই কত চিন্তা, কত গল্প। মিন্টু তখন বলল, দুপুরটা আসলে বানানো হয়েছে কিছু না করার জন্য। এই কথার জবাব কারোর কাছে ছিল না। সময় গড়িয়ে যাচ্ছিল, কিন্তু কারোর উঠে যেতে ইচ্ছে করছিল না। 4 জনেই বুঝতে পারছিল এই বসে থাকাটাই আজকের দিনে সবচেয়ে দরকারি কাজ। এরপর গল্প গেল ভবিষ্যতের দিকে। কে কি হবে, কে কোথায় যাবে, এই সব বড় বড় প্রশ্ন। কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো উত্তেজনা ছিল না। কেউ জোর করে বড় হওয়ার কথা বলছিল না, বরং সবাই মজা করে ভাবছিল যদি কিছুই না হয় তাতেও ক্ষতি কি। হরু একসময় বলেছিল, যদি সারা জীবন শুধু দুপুরে গাছের তলায় বসে গল্প করা যেত। এই কথায় সবাই হেসে ফেলেছিল, কারণ সবাই জানত সেটা সম্ভব না। কিন্তু কথাটা শুনতে ভালো লাগে। বাপন ভাবছিল এই গাছ কত কিছু দেখেছে, কত লোক এসেছে, বসেছে, গল্প করেছে, আবার চলে গেছে। গাছটা কোনো দিন কিছু মনে রাখে না, তবু সবাই এখানে এসে নিজের কথা রেখে যায়। দুপুরের রোদ একটু একটু করে নরম হচ্ছিল, বাতাসে হালকা ঠান্ডা ভাব। কারো চোখে ঘুম জ্বলে আসছিল। মিন্টু তখন প্রায় শুয়ে পড়েছে, বাকিরা চুপচাপ বসেছিল। কেউ আর কথা বলছিল না, তবুই চুপটাই যেন সবচেয়ে বড় গল্প। কিছুক্ষণ পর দূরে মসজিদের আজান ভেসে এলো। সময় যে এগিয়ে গেছে সেটা তখনই মনে পড়ল। 4 জনই জানত এবার উঠতে হবে। উঠে দাঁড়িয়ে কেউ বলল না চলো, তবু সবাই একসঙ্গে উঠল। যাওয়ার আগে কেউ গাছটার দিকে তাকালো, কেউ তাকালো না, কিন্তু গাছটা ঠিকই দাঁড়িয়ে রইল, আগামী কোনো দুপুরের অপেক্ষায়। 4 জন আলাদা আলাদা পথে হাঁটতে শুরু করল। পেছনে পড়ে রইল ছায়া, পাতার শব্দ আর কিছু না বলা গল্প। দুপুরটা শেষ হয়ে গেল, কিন্তু গাছতলার ওই বসে থাকাটা তাদের সঙ্গে থেকেই গেল, মাথার ভেতরে, হাসির মধ্যে, আর পরের কোনো অলস দুপুরের অপেক্ষায়। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।